আচ্ছা, আজকে আমি এটা কি বানিয়েছি বলুন তো দেখি। কেউ কি বলতে পারবেন আজকে আমি এটা কি বানিয়েছি? চলুন, আমি মনে করি আপনারা কেউই বলতে পারবেন না। তাহলে আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর তার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নেব একটা পাকা আম। আর এই আম দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো হবে। আর আপনারা তো অনেকেই আমের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এভাবে একবার পাকা আম দিয়ে যদি এই রকম রেসিপি বানানো যায় না, আমি বলছি এর স্বাদ কিন্তু অতুলনীয় আর মুখে লেগে থাকবে। তার জন্য এখানে একটা পাকা এবং মিষ্টি এই রেসিপিটা কিন্তু পাকা আমের সাথে সাথে আমটা যেন প্রচণ্ড পরিমাণে মিষ্টি থাকে, মানে টক আমে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগবে না। তাই এখানে আমটা মিষ্টি দেখেই নিতে হবে। আর তারপরে আমটাকে আমরা এভাবে কেটে আমের মধ্যে থেকে যে শাঁসটা আছে সেটাই নেব। আর আমরা এখানে শাঁসটা কেটে নিয়ে প্রথমে মিক্সির জারেতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। আচ্ছা, আপনারা আম দিয়ে কি কি খাবার বানাতে পারেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই মরশুমে আম তো প্রায় শেষাগত, তাই যারা এখনও এই রেসিপিটা খাননি ঝটপট একবার হলেও এই আমের রেসিপিটা খেয়ে দেখবেন। পাকা আমের অতুলনীয় একটা রেসিপি। তো চলুন, আমি আম থেকে আমের পাল্পগুলো আগে বার করে নিই। এবারে এইগুলো আমি কিন্তু মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। আপনারা নানানভাবে এই পাল্প বার করতে পারেন, আমি আজকের এইভাবেই পাল্পটা বের করলাম। আচ্ছা, এই পাল্প বার করতে করতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। এই আমের রেসিপির মধ্যে আমার কাছে কিন্তু সেরা রেসিপি ছিল এই পাকা আমের এই রেসিপিটা। অনেকেই আমের আইসক্রিম, আমের পুডিং, আমের কেক অনেকেই খেয়েছেন, কিন্তু এই আমের রেসিপিটা কিন্তু অন্যান্য সব রেসিপির তুলনায় অতুলনীয়। তাই একবার হলেও এবং অল্প হলেও একবার বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে চলুন, আজকের কথা বলতে বলতে আমের পাল্পগুলো মানে আমের খোসা থেকে আমগুলো বার করে নিয়েছি। এবারে আমগুলোকে নিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। আর পেস্টটা কিন্তু খুব স্মুথ পেস্ট হবে, কারণ পাকা আম তো এমনিতেই একটু মিক্সির জার ঘোরালেই খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। আর তারপরে সেই পেস্টটা করে এনে আপনাদের সাথে ফিরে দেখাচ্ছি। এই দেখুন, এই রকম একটা পেস্ট তৈরি হবে। এখানে আমি কিন্তু পুরো পেস্টটা নেব না, প্রত্যেকটা মেজারমেন্ট অনুযায়ী আমি এই রেসিপিটা রেডি করব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি, আর এখানে প্রায় 1 কাপ মতন আমি আমের পেস্ট নিয়েছি। আর এই মেজারমেন্টটা কিন্তু এই রেসিপিটার করতে খুবই গুরুত্বপূর্ণ। আর তারপরে এখানে 1 কাপ আমের পেস্ট পরে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এর সাথে নেব 1/2 কাপ সুজি। আর তারপরে দেবো কি স্বাদ মতন চিনি। এখানে যেহেতু আমটা মিষ্টি ছিল তাই আমি বেশি চিনি দিইনি, আপনারা চাইলেন চিনির পরিমাণটা বাড়াতে পারেন। আর টেস্টটার ব্যালেন্স রাখার জন্য অবশ্যই কিন্তু নুন নিতে হবে, তাই এখানে লবণ দিয়ে দাও। সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইটা মিশিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে, কারণ এর মধ্যে যে চিনিটা আছে সেটাও গলে যাবে। আর চিনিটা গলে গেলে এই যে সুজিটা দেওয়া আছে সেই সুজিটা পুরো ফুলে যাবে। আর তারপরে এই টেক্সচারটা কিন্তু অন্যরকম তৈরি হবে আর খেতে আরও ভালো লাগবে। তাই একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তাহলে চলুন রেস্টটাকে ফিরে এসে দেখাচ্ছি। রেস্টটাকে ফিরে এসে আমি দেখলাম যে এইটা একদম ফুলে গেছে, আর এই সুজিটা পুরো একদম স্মুথ হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। তাহলে এইবারে গরম কড়ার মধ্যে ছোট ছোট ফুরুলি বা বলের মতন করে একটার পর একটা দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পালা। আমি যেহেতু প্রথমবার ট্রাই করলাম তাই এখানে আমি কিন্তু অল্প পরিমাণই দিয়েছি। আপনারা যদি বেশি করে করতে যান তাহলে কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বাড়িয়ে দিতে হবে। আর তারপর কি এইরকমভাবে একের পর এক দিয়ে আর ডুবো তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আর লাল লাল করে ভেজে নিয়েছি। সত্যি কথা বলতে কি এটা এত সুন্দর খেতে হবে আমি একেবারেই ভাবতে পারিনি। প্রথমে ভেবেছিলাম আম দিয়ে কিন্তু এই রেসিপিটা কেমন হবে জানি তো না, তো তাই জন্য আমি এটা কম করেই বানিয়েছিলাম। তারপরে কি একদিনে সেই পুরো থালাই শেষ হয়ে গেছিলো। তাহলে চলুন, এই আমার ভাজা শেষ হয়ে গেছে, এইবারে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি এবং আমি এটা ভেঙেও দেখাবো ভেতরটা কতটা স্মুথ হয়েছে। আর ওপরটা না তেমনই খাস্তা এবং কড়কড়া হয়েছে, মানে একদম কুড়মুড়ে। দেখুন কতটা কুড়মুড়ে। আর এটা না যেহেতু সুজি দেওয়া আছে তাই জন্য একদম চালের গুঁড়োর কাজ করেছে, খুব ভ্যাদভ্যাদেও নয় আবার খুব টাইটও নয়। দেখুন কত সুন্দর। আপনারাও কিন্তু এইভাবে আম দিয়ে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন। টাটা।